दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना। আসসালামু আলাইকুম নাদিম, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, এ সপ্তাহে হুজুরের খুতবার সারাংশ কি ছিল? আগে বলো, তুমি কি ইউকে জলসা দেখেছিলে? হ্যাঁ, দেখেছি তো, কেন? ইউকে জলসার কোন বিষয়টি তোমার সবচেয়ে ভালো লেগেছে? আমার তো পতাকা উত্তোলন ও আন্তর্জাতিক বয়াতের দৃশ্য অনেক ভালো লেগেছে। মাশাআল্লাহ, আমারও আন্তর্জাতিক বয়াতের দৃশ্য অনেক ভালো লেগেছে। বিশেষ করে এবার আমাদের মহতরম ন্যাশনাল আমির সাহেব হুজুরের হাত ধরে বয়াতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। মাশাআল্লাহ। হুজুর আয়দাল্লাহ তাআলা বিনাসিল আজিজ মূলত এই সপ্তাহে জলসায় আগত মেহমানদের বিভিন্ন মন্তব্য ও মতামত তুলে ধরেন। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এর মধ্যে আমারও কয়েকটা জিনিস অনেক ভালো লেগেছে। মাশাআল্লাহ, তোমরা খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করছিলে। তোমাদের আলোচনা শুনে খুব ভালো লেগেছে। তোমাদের আলোচনা থেকে বোঝা গেছে যে তোমরা হুজুরের খুতবা এবং ইউকে জলসা খুব মনোযোগ দিয়ে শুনেছো। চলো, অনুষ্ঠানের মূল আলোচনা যাবার পূর্বে আমরা আমাদের বন্ধুদেরকে যোগ করে নিই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছো। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের জন্য হুজুরের খুতবার আরেকটি নতুন পর্ব নিয়ে আজকে আবার আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা গত 31 জুলাই 2026 তারিখের জুমার খুতবা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মূল আলোচনায় যাবার পূর্বে চলো আমরা হুজুরের মূল খুতবা থেকে একটি চুম্বক অংশ শুনে নিই। अल्लाह ताला के फजल से गुज़श्ता इतवार को जमात अहमदिया बरतानिया का 3 दिन का जलसा सालाना अल्लाह ताला के फजलों को समेटते हुए अपने अख्ताम को पहुँचा। जलसे की तैयारी में महीनों लगते हैं, बल्कि साल के जलसे के बाद ही शुरू हो जाती तैयारी, और इसका ज़ोर जो है जलसे से चंद हफ्ते पहले शुरू हो जाता है। लेकिन जलसा से 1-2 हफ्ते पहले तो ये इंतहाई बढ़ जाता है, और जलसे के दिनों में तो हज़ारों रज़ाकार कारकुनान, लड़कियां, औरतें, बच्चे, मर्द, बूढ़े, जवान अपनी तमाम तर सलाहियतों और इखलास के साथ हम वक्त खिदमत कर रहे होते हैं, जो ना सिर्फ अहमदी मेहमानों को सहूलत पहुँचा रहे होते हैं, बल्कि जलसा पर आने वाले दुनिया के मुख्तलिफ ममालिक से गैर जमात और गैर मुस्लिम मेहमान जो हैं, उनकी ज़रूरत पूरी करने के साथ इस्लाम की हकीकी तस्वीर पेश करके एक खामोश तबलीग कर रहे होते हैं। बस इस लिहाज से तमाम कारकुनान जो जलसे किसी भी शोबे में काम करते रहे हैं, शुक्रिया के मुस्तहिक हैं। अल्लाह ताला उन्हें उनकी खिदमत की बेहतरीन जज़ा दे। আচ্ছা নাদিম, তুমি তো বললে তোমার অনেক ঘটনা ভালো লেগেছে, অনেক মানুষের অভিব্যক্তি ভালো লেগেছে। তো কোন ঘটনাটা বা কোন অভিব্যক্তিটা ভালো লেগেছে তুমি কি আমাদেরকে শোনাতে পারবে? জি ওস্তাদ জি। আমেরিকার একজন প্রফেসর বলেন, আমি আমি সারা পৃথিবীতে বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিয়েছি, কিন্তু জলসা সালানা ইউকের যে অভিজ্ঞতা তা একদম ভিন্ন ছিল। 100টিরও বেশি দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে একত্রিত হয়েছে এবং সবার একই বক্তব্য যে এখানে প্রেম, ভালোবাসা, ভ্রাতৃত্বর ও সহানুভূতির যে পরিবেশ সৃষ্টি হয়েছে তা অসাধারণ ছিল। জাযাকাল্লাহ, তুমি একদম ঠিক বলেছো। তুমি যে ব্যক্তির কথা বলেছো উনি একজন অর্থাৎ আইনশাস্ত্রের প্রফেসর। উনি যেভাবে বললেন যে উনি পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেছেন, কিন্তু জলসার মতো পরিবেশ, জলসার মতো কোনো অনুষ্ঠান দেখেননি। এটার একটা বিশেষ কারণ আছে, উনি তো নিজেও বললেন। আর সেই সাথে উনি কিন্তু বলেছেন
যে জলসার পরিবেশ দেখে উনি অভিভূত হয়েছেন। পাশাপাশি উনি যখন হিউম্যানিটি ফার্স্টের সেবার কথা শুনেছেন, সেই সেবার কথা শুনেও কিন্তু উনি অনেক আনন্দিত হয়েছেন। উনি সেই কথাগুলো বললেন। আর উনি যেভাবে বললেন যে এই অনুষ্ঠানের মতো কোনো অনুষ্ঠান দেখেননি, এর একটা বিশেষ কারণ আছে। আসলে আহমদিয়া জামাত তো একটা ঐশী জামাত, আর এর মধ্যে একটা স্বাতন্ত্র্যতা আছে এবং থাকা আবশ্যক। নয়তো এটা যে ঐশী জামাত, এটার তো কোনো প্রমাণ থাকবে না। এই বিষয়ে আরেকজন ব্যক্তি, উনি গাম্বিয়ার একজন মন্ত্রী, উনি বলেছেন যে জলসার পরিবেশ দেখে উনি অত্যন্ত বিস্মিত হয়েছেন, কেননা জলসায় কোনো পুলিশ ছিল না, কোনো পুলিশের প্রয়োজন ছিল না। সব কার্যক্রম স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পরিচালনা করা হচ্ছিল। উনি আরও বলেছেন যে জলসায় বিভিন্ন দেশের, বিভিন্ন রঙের, বিভিন্ন ভাষার মানুষ আছে, যোগদান করেছেন। কিন্তু যখনই আজান হয়েছে, উনি দেখেছেন যে সবাই ওযু করে সরাসরি নামাজে চলে গিয়েছে এবং নামাজের সময় কোনো আওয়াজ হয় নাই, একটা সুই পড়ার মতো শব্দ হয় নাই। তো এই বিষয়গুলো কিন্তু বিভিন্নজন তাদের অভিব্যক্তিতে পেশ করেছেন। তো তোমার অভিব্যক্তি শোনানোর জন্য ধন্যবাদ। আচ্ছা মুনিস, তুমি কোন অভিব্যক্তিটা বা কোন বিষয়টা আমাদেরকে শোনাবে? উস্তাদজি, আমার কসোভোর পৌরসভার চেয়ারম্যানের অভিব্যক্তিটি ভালো লেগেছে। বৃহস্পতিবার তিনি হুজুরের বক্তব্য শুনেছিলেন, যেখানে হুজুর স্বেচ্ছাসেবকদের বিভিন্ন নসিহত করেছিলেন। তার এত ভালো করে ট্রিটমেন্ট করেছিলেন যে তিনি বলেন, আমার মনে হয়েছে আমি যেন আমার বাড়িতেই আছি এবং আমি অনুভব করতে পারছি হুজুরের কথা শুধু একটি বলি সর্বস্ব নয়, এটি স্বেচ্ছাসেবকদের ব্যবহারিক আদর্শ। জাযাকাল্লাহ, খুব সুন্দর একটা অভিব্যক্তি আমাদেরকে শোনাচ্ছিলে। আমাদের ইউকে জলসা কিন্তু পুরাটাই স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পরিচালিত হয়, যেটা একটু আগেও আমরা আলোচনা করেছি একজনের অভিব্যক্তির বরাতে। তো আল্লাহ তাআলা সকল কর্মীদেরকে উত্তম পুরস্কারে ভূষিত করুন, আমিন। আর তুমি যার অভিব্যক্তি বর্ণনা করলে, উনি যেভাবে বললেন যে হুজুরের কথা শুধু বলি সর্বস্ব কথা না, বরং প্রত্যেকটা কর্মীর আদর্শ হচ্ছে এটা। তো এই বিষয়ে নাইজেরিয়ার অঙ্গরাজ্যের একজন রাজা, যার অধীনে নাইজেরিয়ার অর্ধেক রাজ্য রয়েছে, উনি বলেছেন ওনার বড় একটা অভিব্যক্তির মধ্যে একটা অংশে যে আহমদিয়া জামাতের যে স্লোগান বা মোটো, লাভ ফর অল, হ্যাট্রেড ফর নান, এটা শুধু একটা স্লোগান না, বরং প্রত্যেকটা কর্মীর আদর্শ, ব্যবহারিক আদর্শ হচ্ছে এই মোটো। ওনার ওয়াইফও এই জলসায় অংশগ্রহণ করেছিলেন, উনিও ওনার অভিব্যক্তি উপস্থাপন করেছেন, ব্যক্ত করেছেন। উনিও বলেছেন যে আহমদিয়া জামাত শুধু বলি সর্বস্ব কথা বলে না, শুধু মুখে কথা বলে না, বরং আমলের মাধ্যমে এটি প্রকাশ করে। উনি বলেছেন আহমদিয়া জামাত নারীদের অধিকার এবং সম্মানের বিষয়ে কথা বলে। তো আমি স্বচক্ষে এসে জলসায় দেখেছি তারা কিভাবে নারীদেরকে ব্যবহারিকভাবে সম্মান প্রদর্শন করে, তাদেরকে কিভাবে তাদের অধিকার প্রদান করে। এই বিষয়টার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আহমদিয়া জামাতের জলসার অন্যান্য বৈশিষ্ট্যগুলো কি কি। ঠিক আছে? জি উস্তাদজি। গত শুক্রবারের খুতবায় হুজুর এত সুন্দর সুন্দর অভিব্যক্তি উপস্থাপন করেছেন, যা এত অল্প সময়ে, এই অল্প সময়ের অনুষ্ঠানে উপস্থাপন করা কোনোভাবেই সম্ভব না। আমরা আশা করব তোমরা হুজুরের মুখ থেকে সরাসরি হুজুরের খুতবা, সম্পূর্ণ খুতবা শুনবে এবং তোমাদের ভালো লাগা ঘটনা বা ভালো লাগা বিষয়গুলো আমাদেরকে ভিডিও বার্তা আকারে পাঠাবে। অনুষ্ঠানের এ পর্যায়ে চলো আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো শুনে নেই। গত শুক্রবারে হুজুর ইউকে বিভিন্ন দেশ থেকে জলসা আগত মেহমানদের অভিব্যক্তি তুলে ধরেছেন। আমেরিকার আইনশাস্ত্রের একজন প্রফেসর সাহেব বলেছেন, আমি আন্তর্জাতিক বিভিন্ন কনফারেন্সে যোগদান করেছি, কিন্তু আপনাদের জলসার মতন কোনো অনুষ্ঠান কোথাও দেখিনি। নাইজেরিয়ার অঙ্গরাজ্যের একজন রাজা বলেছেন, আহমদিয়া জামাতের স্লোগান লাভ ফর অল, হেটেড ফর নান, অর্থাৎ ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারো পরে। এটি শুধু একটি স্লোগানই নয়, বরং আহমদিয়া জামাতের প্রত্যেকটি সদস্য এবং কর্মীর এটাই ব্যক্তিগত আদর্শ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 5,30,000 মানুষ ইউকে জলসা দেখেছেন, আর প্রেস ও মিডিয়ার রিপোর্ট অনুযায়ী 5,28,00,000 মানুষের কাছে জলসার কভারেজ পৌঁছেছে।
আর 12টি সংবাদপত্র ও টিভি চ্যানেলে জলসা সংবাদ প্রচার করেছে। ছোট বন্ধুরা, এতক্ষণ আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো শুনলাম। আমরা আশা করি তোমরা হুজুরের সম্পূর্ণ খুতবা সরাসরি নিয়মিত দেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। হুজুরের সম্পূর্ণ খুতবা দেখার কোনো বিকল্প নেই। আমরা যদি হুজুরের খুতবা নিয়মিত সরাসরি শুনি, তাহলে আমরা একদিকে আধ্যাত্মিকভাবে উন্নতি সাধন করতে পারবো, ধর্মীয় জ্ঞানে উন্নতি সাধন করতে পারবো এবং জাগতিক জ্ঞানেও সমৃদ্ধ হতে পারবো এবং জাগতিকভাবেও কিন্তু উপকৃত হতে পারবো। আমরা আশা করি তোমরা হুজুরের খুতবা সম্পূর্ণ খুতবা শোনার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তোমরা কি ইউকে জলসা যেতে চাও? জি জি উস্তাদ ওস্তাদ জি, ইনশাল্লাহ। আচ্ছা, যদি তোমরা কখনো ইউকে জলসা যাওয়ার সুযোগ পাও, তাহলে কোন কাজটা করতে চাইবে? মুনিস, আগে বলো তো, তুমি কি কাজটা করতে চাইবে? উস্তাদ জি, আমি যদি কখনো ইউকে জলসায় যাওয়ার সুযোগ পাই, তাহলে আমি একজন এমটি এর কর্মী হিসেবে বিভিন্ন দেশ থেকে আগত মেহমানদের ইন্টারভিউ নিতে চাই। আচ্ছা, যদি বিভিন্ন দেশের মানুষের ইন্টারভিউ নিতে চাও, তাহলে তোমাকে কিন্তু তাদের ভাষাও শিখতে হবে, অর্থাৎ বিশেষভাবে তোমাকে উর্দু এবং ইংলিশ ভাষা শিখতে হবে, ঠিক আছে? এই কারণে এখন থেকে মনোযোগ দিয়ে পড়তে হবে। আচ্ছা নাদিম, তুমি যদি ইউকে জলসা যাও বা যাওয়ার সুযোগ পাও, তাহলে কোন কাজটা করতে চাইবে? আমি যদি কখনো ইউকে জলসায় যাওয়ার সুযোগ পাই, তাহলে আমি মেহমানদের পানি খাওয়াবো। পানি খাওয়ানোর বিষয়টা কেন তুমি পছন্দ করলে? কারণ পানির অপর নাম জীবন। একদম ঠিক বলেছো, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক আহমদীকে ইউকে জলসায় যাওয়ার সৌভাগ্য দান করুন, আমিন। আমরা যেন ইউকে জলসা যেতে পারি, কেননা এটা আমাদের আহমদী হিসেবে অনেক বড় একটা পাওনা, অনেক বড় বিষয়। কেননা আমরা যদি ইউকে জলসা যাওয়ার সৌভাগ্য পাই, তাহলে আমরা যুগ খলিফার পিছনে সরাসরি নামাজ পড়ার সৌভাগ্য পাবো। বিভিন্ন দেশের আহমদীদের সাথে মেশার মাধ্যমে তাদের ইমানের ছোঁয়া আমরা লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এর তৌফিক দান করুন, আমিন। আমিন। এবার কুইজের পালা। তোমরা কুইজের জন্য প্রস্তুত তো? জি ওস্তাদ জি। আচ্ছা, তোমাদের প্রথম কুইজ। ইউকে জলসায় তো মোট 51,000-এর বেশি মানুষ সশরীরে যোগদান করেছেন। আমরা যারা সশরীরে জলসায় যেতে পারিনি, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউকে জলসা দেখেছি, তো এই বিষয়ে প্রশ্ন হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মোট কতজন ইউকে জলসা দেখেছেন? মুনিস বলো। উস্তাদ জি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় 5,30,000 লোক জলসা দেখেছেন। একদম ঠিক বলেছো, জাযাকুমুল্লাহ। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, যেটা খুবই সহজ, সবাই পারে। তো প্রশ্নটা হচ্ছে যে আমাদের জামাতের মোটো বা স্লোগান কি? নাদিম, তাহলে বলো। লাভ ফর অল, হেট্রেড ফর নন। এর বাংলা কি তুমি বলতে পারবে? ভালোবাসা সবার তরে, ঘৃণা নয়তো কারো তরে। একদম ঠিক বলেছো, ঘৃণা নয়কো কারো পরে। এখন শেষ প্রশ্ন, তোমাদের দুজনের পয়েন্ট কিন্তু সমান। শেষ প্রশ্ন হচ্ছে যে হুজুর খুতবায় দুইটা দেশের নাম বিশেষভাবে উল্লেখ করেছেন, যারা ইউকে জলসায় খুব বেশি সেবা দেওয়ার সুযোগ পেয়েছেন। তোমাদেরকে বলতে হবে সেই দুইটা দেশের নাম কি। আগে মুনিস বলো। উস্তাদ জি, কানাডা ও অস্ট্রেলিয়া। আচ্ছা নাদিম, ওর উত্তরটা কি ঠিক আছে না ঠিক নাই? ঠিক আছে। জাযাকাল্লাহ। তাহলে তোমাদের দুজনের উত্তরেই সঠিক ধরে নিলাম, যেহেতু তুমিও উত্তর সঠিক দিতে পেরেছো, বলতে পেরেছো। তোমরা দুজনেই বিজয়ী হয়েছো। তোমাদের দুজনের জন্য আমাদের পক্ষ থেকে পুরস্কার আছে। প্রথমে মুনিসের জন্য পুরস্কার। নাদিম, তুমি ওকে দিয়ে দাও। জাযাকাল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। এবার হচ্ছে নাদিমের পুরস্কার। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সরাসরি সময় দেওয়ার জন্য। ছোট বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমাদের সাথে থেকে অনুষ্ঠান দেখেছো, উপভোগ করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।